মূলত তাইফে সত্য প্রচার করতে গিয়ে তিনি ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিলেন। তারপরে তিনি হাল ছাড়েননি বা পুনরায় চলা শুরু করে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টিতে করেছিল, রক্তে রঙিন হয়ে উঠেছিল, ভিজিয়া গিয়েছিল দেহ, মিশ্রিত রুধির পাদুকায় প্রবেশ করিয়া জমিয়ে শক্ত হইয়াছিল। মৃত্যুর অবস্থায় তাহার চৈতন্যকে সমস্ত করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারী তার বিন্দু মাত্র কোনো অভিযোগ ছিল না। রমণীর রূপ, গ্রন্থের ধনসম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছু তুচ্ছ করিয়া তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞান আশ্রয় নিয়েছিলেন। তাহাকে উপসাহিত অবহেলিত স্বীকৃতি দেখিয়া ক্রোধের ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। অভিশপ্ত করিতে অনুরুদ্ধ হইয়া তিনি বলিলেন, না না, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।